বিপুল পরিমাণের ইলিশ পেয়েছেন, সবসময় কি এরকম ইলিশ পান? না, সবসময় এরকম পাই না স্যার। এখন কি নিষেধাজ্ঞার কারণে বেশি পাওয়া যাচ্ছে? মনে করেন না 4 দিন পর বাইরে 4 দিন বাইরে জাল আমাকে মনে করেন ফুলানের বাদ দিতেই না, সামনে 4 দিন জাল পাই, 4 দিন জাল পাই মনে করেন আমরা ফুলানের সামনে। আপনাদের পরিবারে কি আয়ের উৎস কোনো পুরুষ সদস্য নাই? স্যার আমার কিছু না। চাল পান নাই আপনারা? জি না। চাল পান না? জি না। আপনাদের এলাকার কাদেরকে চাল দেওয়া হয়েছে? অনেক মানুষকে দিছে স্যার, তাকে জায়গা জমিন আছে তাকে দিছে, কিন্তু আমাকে দেয়নি কোনো সাহায্য। আমরা পেটের অভাবে এই দায়টি কেমন আমার গাঙ্গ দিতে হয়েছে। এই নদীতে কারা কারা কতক্ষণ মাছ ধরে? স্যার পূর্বের মানুষের সারা রাত দিন 24 ঘন্টায় তারা মাছ ধরে। কোচগার ধরলে মনে করেন জালি টাইনে লইয়া যায় গিয়ে মনে করেন হেরা টাকা খায় না। আর কে কাটা? আর ন পুলিশে ধরলে মনে করেন আমাকে টাকা নিয়ে তারপর ছেড়ে দেয়। আর অন্য যারা আপনাদের তো টাকা নিয়ে ছেড়ে দেয়, অন্য যারা মাছ ধরে তাদের বিরুদ্ধে মনে করেন টাকা নিয়ে ছেড়ে দেয়। জি। এজন্যই কি সবাই মাছ ধরার সাহস পায়? জি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই মাছটার ওজন কতটুকু হবে? 800 গ্রাম। আমরা তো দেখতে পাচ্ছি এই মাছের পেটের মধ্যে ডিম রয়েছে। এই ডিমওয়ালা ইলিশটা ধরলে কি ভবিষ্যতে আর ইলিশ বলে কিছু থাকবে? জি না, আমাকে ক্ষতি হবে। আমরা দেখলাম পুরো নদী জুড়েই সবাই মাছ ধরছে, তাহলে যারা এগুলো দেখার তারা আসলে কোথায় আছে এখন? হেরো নদীতে আছে, হেরা এক কান্দে দৌড়ে আর কান্দে জালে জাল ফালায়। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে মা ইলিশ যার পেটের মধ্যে আমরা ডিম দেখতে পাচ্ছি, এই মা ইলিশগুলো কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে। কালকে রাত্রে স্যার আমি আসছিলাম নদীতে আসছি, ফেরের অভাবে আসছি, 7-8টা কিস্তি আলা তো কিছু বোঝে না, কিন্তু মাছ ধরা অবৈধ এটা আমরা জানি না, তারপরে কি জীবনে ঝুঁকি নিয়ে আসি। আমরা তো কিছু পাইতেছি না এবং টাকা দিয়েও ধরতে পারছি না। ইলিশ ধরার জন্য যারা টাকা দেয়, কি পরিমাণ টাকা দেয়, কাদেরকে টাকা দেয়? টাকা দেয় সরকারি লোকেদের, যারা ধরে এদের টাকা দেয়, হয়তো 10,000, 5,000, 15,000, 20,000 এরকম দেয়। এটা কি প্রতিদিন নাকি এক নৌকা? এক নৌকা। জি, ধরা খালি। তো এভাবে ইলিশ ধরলে কি আসলে দেশে ভবিষ্যতে ইলিশ বলে কিছু থাকবে? জি না স্যার। আপনারা তো আপনাদের নিজেদের পায়ে কুড়াল মারছেন, ভবিষ্যতে আপনারা কি করে খাবেন যদি নদীতে ইলিশ না পাওয়া যায়? এখন স্যার আমরা এখন কিভাবে খাবো এটা তো নিয়ে আমরা চিন্তা, আজকে রাত্রে বাঁচবো কিনা এটা তো আমাদের চিন্তা না, কারণ কালকে কি খাবো এই চিন্তা তো আর আমাদের না, এখন কি খাবো এটা আমাদের চিন্তা।